তোমরা দুরূদ শরীফ পড়ে ক্লাস শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك أستعين لا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। তার ভিতরে একটা বিশেষ ফজিলত হলো দুরূদ শরীফ মানুষের সমস্যার সমাধানকারী। যে কোনো বিপদ, যে কোনো সমস্যায় হঠাৎ আটকে গেলে সমাধান চাইতে হবে কার কাছে? কিন্তু দুরূদ শরীফ পড়ে চাইলে ওটা সমাধান দ্রুত আসবে। আমরা যখন পড়ালেখা করেছি আমাদের উস্তাদরা বলতেন, পরীক্ষার হলে খাতায় লিখতেছ, হঠাৎ কোনো একটা প্রশ্ন মনে আসতেছে না, নকল করে এদিক ওদিক তাকানোর কোনো দরকার নেই। দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ বিশ্বাস যদি তোমার পরিপূর্ণ থাকে ওর উত্তর অবশ্যই তোমার ফল হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। এরকম শুধু এটা না, আপনার যে কোনো সমস্যায়, মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, চাকরি জীবন, ব্যবসায়ী জীবন, কত ধরনের কত সমস্যার সম্মুখীন হয়। তো যে কোনো সমস্যায় পড়লে কি পড়ব? বিশ্বাসের সাথে, সবকিছুর সাথে শর্ত হলো বিশ্বাস। যার বিশ্বাস যেমন, আল্লাহ তাআলা তার সাথে তেমন মুআমালা করবে, বিশ্বাসের উপর। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক আসছে, এসে বলতেছে, উনি তখন আমিরুল মুমিনিন, চতুর্থ খলিফা, যে আমিরুল মুমিনিন আমার মাথা ব্যথা করে, তো আমার এই কিছু চিকিৎসা দেন, কোরআনী চিকিৎসা। তো উনি ছোট্ট একটা কাগজে কি জানি লিখছে, লিখে বলছে এই কাগজটা তোমার মাথায় চুলে বেঁধে রাখবা, টুপির নিচে দিয়ে রাখবা, কখনো ভুলেও এই কাগজ খুলে দেখবা না কি লেখা আছে। তো আচ্ছা ঠিক আছে, এটা দিলে সারবে? অবশ্যই সারবে। তো সে ওইটা নিয়ে গেছে, মাথায় বাঁধছে, তো এরপরে টুপির নিচে দিয়ে রাখছে, তো মাথা ব্যথা সেরে গেছে, আর তার মাথা ব্যথা করে না। কিছুদিন হয়ে গেছে, তো সে চিন্তা করতেছে কি এমন কি দিছে যেটার কারণে আমার এতদিনের মাথা ব্যথা সেরে গেল, একটু খুলে দেখি বিষয়টা কি, তাহলে আমিও দু একজনের সমাধান দিতে পারবো। মানে নিজেও ডাক্তার সাজতে চায়। তো খুলে দেখে শুধু লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু এতটুকু লেখা। তো ওই লোক বলতেছে, হাই রে, এটা কোনো কথা হলো? শুধু বিসমিল্লাহ, এটার আবার এত কি আছে? সাধারণ ব্যাপার, এটা আবার কেমন কি? এই যে মানে এতদিন কিন্তু তার বিশ্বাস অন্যরকম ছিল, না দেখার কারণে। এখন দেখার কারণে বিশ্বাস, এখন বিশ্বাস বিসমিল্লাহ, এটা কি কিছু? ইমানই নষ্ট, তো ইমান দুর্বল হয়ে গেছে।
তো যে কারণে তার মাথা ব্যথা আবার শুরু হয়ে গেছে। তো সে আর মাথা ব্যথা আর কমাইতে পারে না, আবার ওইটা দিছে কিন্তু আর কমে না, বিশ্বাস নেই। তো আবার সে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, গিয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনি তো দিছিলেন, সেরে গেছিল, কিন্তু আমার মাথা ব্যথা করে। কি হয়েছে? কি জানি, শিকার হয় না, কারণ নিষেধ করছিল যে। পরে বলছেন তুমি কি ওটা খুলে দেখছিলে নাকি? তো হ্যাঁ, মাথা ব্যথা অনেকদিন ভালো ছিল, তো পরে চিন্তা করলাম দেখি, খুলে দেখি কি লেখা আছে। তো খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা দেখে আমার মনে হলো যে এটা এমন কি যেটার কারণে আমার মাথা ব্যথা সেরে যাবে। হয়তো উনি অন্য কিছু করছে, দেখো এই জন্য তোমার খুলতে নিষেধ করছিলাম। আল্লাহ তাআলা কোরআন পুরোটাই শিফা, কোরআনকে শিফা বলা হয়েছে, মানে সমস্ত রোগের ঔষধ। এই কোরআনের ভিতরে সমস্ত রোগের ওষুধ আছে। হ্যাঁ, কিন্তু বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে তাহলে শিফা মিলবে, বিশ্বাস না থাকলে শিফা মিলবে না। এই কোরআন এমন না, এই কোরআন এমন না যে এটা ভাত খেয়ে ফেললাম পেট ভরে যাবে, বিশ্বাসের দরকার নাই। ভাত খাইলে বিশ্বাসের দরকার হয় না, এমনি পেট ভরে যায়, কি বলেন? কিন্তু কোরআনের বিষয়টা অন্যরকম। এই জন্য বিশ্বাসের সাথে আজকে যে আমলটা শিখলাম সেটা হলো যে কোনো সমস্যায় পড়লে দুরূদ শরীফ বলবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন আমাদের ক্লাসের বাইরে দুই একটা কথা যা হয়, এটার ভিতরেও কিন্তু উপকার আছে, শিক্ষণীয় কিছু আছে। হ্যাঁ, এগুলো ধরে রাখার চেষ্টা করবো। প্রতিদিন একটা করে শিখলে 365 দিন 365 দিন বাদ দিলেও 300টা নতুন বিষয় জানতে পারবে। এই জন্য ক্লাসের বাইরে এগুলো বলার দরকার আছে না নাই? এখন আমরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আমরা কয়টা মাখরাজ শিখেছি? 6টা। বাকি আছে কয়টা? 11টা। 11টা বাকি আছে। 11টার ভিতরে হরফ কয়টা গেছে? 11টা। 6টার ভিতরে কয়টা হরফ গেছে? 11টা। 11টা শেষ। তাহলে 29-এর 11 গেলে বাকি থাকে কয়টা? 18। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 থেকে 6 পর্যন্ত আগে রিভিশন দিব, তারপরে সামনের নতুন যেটা আছে সেটা যাব। হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে 1 নাম্বার মাখরাজ। হলকের শুরু হইতে, হামজা কি হামজা উচ্চারণ ক্লিয়ার? 2 নাম্বার মাখরাজ। হলকের মধ্যখান হইতে, আইন হা। 3 নাম্বার মাখরাজ। হলকের শেষ হইতে, আইন হা। 4 নাম্বার মাখরাজ। দেখেন আমি একটু ভাগ করেছি, ভাগটা করার কারণ হলো এই তিনটা হলো গলার সাথে সম্পৃক্ত, হলকের সাথে। আর এখানে যা আসছে এগুলো সব জিহ্বার সাথে। দেখি জিহ্বা শেষ করে আবার আমরা কোন দিকে যাই বলেন। হ্যাঁ, তাহলে 4 নাম্বার মাখরাজ। জিহ্বার গোড়া, তার বরাবর উপরের, তালুর সঙ্গে লাগাইয়া, কফ, শক্ত করে কফ। 5 নাম্বার মাখরাজ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, তার বরাবর উপরের, তালুর সঙ্গে লাগাইয়া, কাফ। 6 নাম্বার মাখরাজ। জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের, তালুর সঙ্গে লাগাইয়া, জিম। ইয়া। জিম। শিন। ইয়া। তাহলে জিমের উচ্চারণ কি আপনি শক্ত করে? হ্যাঁ, তাহলে
এই তিনটাই জিহ্বা এবং উপরের তালু। এটা গোড়া, তার বরাবর তালু, গোড়া থেকে একটু আগে বেড়ে তার বরাবর তালু, জিহ্বার মধ্যখান তার বরাবর। তাহলে তিনটা এক কোয়ালিটির, হ্যাঁ তিনটা এক কোয়ালিটি। তাহলে আজকে আমরা 7 নাম্বার। এই হরফটার সঠিক উচ্চারণ একটু কঠিন। এই হরফটা আবার এই দল থেকে আলাদা। এটা জিহ্বার সাথে কিন্তু অন্য কিছু আছে। জিহ্বার গোড়া, এই গোড়ার কিনারা আছে, হ্যাঁ, গোড়ার কিনারা দিয়ে কাজ করতে হবে। এই গোড়ার কিনারা কোথায় লাগাইতে হবে? মাড়ির দাঁত, উপরে মাড়ির দাঁত আছে না, এই মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইতে হবে। জিহ্বাটা গোড়ার সাথে কেমনে লাগাইবেন? কঠিন না? দুই সাইড। তুমি যদি এক সাইড করো, এক সাইড, দুই সাইড। তার মানে আমাদের এই যে জিহ্বা, এইটা গোড়া, হ্যাঁ, এই গোড়া হলো এইটা, আর গোড়ার কিনারা হলো এই দুই সাইড। এই দুইটাকে একটু বাঁকে ভিতরে। কঠিন না? একটু কঠিন। তো দেখেন, এখন 7 নাম্বার বাঁকার জন্য শিখবো। তো জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, গোড়া না, গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের, উপরের মাড়ির দাঁতের, মাড়ির দাঁত তো চিনি, উপরের মাড়ির দাঁতের, উপরের মাড়ির দাঁতের, গোড়ার সঙ্গে লাগাইয়া, গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের, উপরের মাড়ির দাঁতের, গোড়ার সঙ্গে লাগাইয়া, গোড়ার সঙ্গে লাগাইয়া, কি এটা? দত, 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 দত। দত। শোনেন, যদি বলেন দত, আগা লাগছে উপরের দাঁতের, সামনের দাঁতের গোড়ার সাথে, দত, 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 দত। ভিতর থেকে উচ্চারণ বের করে নিয়ে আসতে হবে। দুই পাশ না পারেন, এক পাশ লাগানোর চেষ্টা করেন। দত, দত, দত না, এই দত, চুপ, দত বলা যাবে না, দত বলা যাবে না, মাঝামাঝি। দত, দত, কঠিন না? এটা হলো সবথেকে কঠিন উচ্চারণ। লাগতেছে, আগে লাগানোর চেষ্টা করতেছে, হবে না? সহজ শুনতে পারো, এই জন্য দেখেন আমাদের দেশে কিছু মানুষ এটা উচ্চারণ করতে পারে না, তো এই জন্য ওরা জল্লিন করে, ওরা জল্লিন সহজ, ওরা জল্লিন কয় না, ওরা জল্লিন কইতে পারে না, জল্লিন কইলে দাল হয়ে যায়। এটা নাম কি হলো জল, সৎ জল, এটা দম কয় না, কি কয়? সৎ জল, জল নাম হচ্ছে দল। এটা সঠিক উচ্চারণ অনেক কঠিন, হ্যাঁ? তাহলে ভিতর থেকে আওয়াজ, যেহেতু জিহ্বার গোড়া, আবার দাঁতের গোড়া, আর যা করো আওয়াজ করে বলতে হবে, ক্লিয়ার চাপার মারি ভেঙে যাবো গা। দাঁত না কিছু রারা নয়, ঠোঁটের কোনো কাজ নাই, ঠোঁটের কোনো থামেন, থামেন, থামেন। দত, দত, দত,
গায়রিল মাগদুবি মাগদুবি দোবি বললে জিহ্বার আগা দাঁতের আগায় লাগে, দাঁতের গোড়ায়, সামনে দাঁতের আগায় গোড়ায় লাগে। মাগদুবি দুবি আচ্ছা হুজুর এভাবে হুজুর ওটা তো জিহ্বার আগে লাগাইছে, জিহ্বার গোড়া লাগাইতে হবে। আচ্ছা, এটা হলো সঠিক মাখরাজ। বাকি হুজুর এই মাস শেষ করে দেবেন। যে যতটুকু পারবো ততটুকু, যে যতটুকু পারবো কঠিন। শোনেন, আমরা বেশিরভাগ বয়স্ক বয়সে আমরা 5 বছর বয়সে শেখা শুরু করছি এটা, কিন্তু তখন হুজুর বলছে যে তোমাদের সাথে পারলাম না, হুজুর করে ছেড়ে দিলাম। এইটা আরেকটা শব্দ আছে, আমরা বেতনের নামাজ পড়ি না, আরবিতে এটা সঠিক উচ্চারণ উইত্রের নামাজ, ওয়াও তাজের উইথ, এটা বাংলায় বলে বেতের, কিন্তু আরবির উচ্চারণ হলো ওয়াও তাজের উইত্রের নামাজ। সহজভাবে করে ফেলতেছো। আমরা ছোটবেলায় মনে নাই, মানে মনে আছে আর কি, পারি নাই। হুজুর বলে দিয়েছিল যে আচ্ছা ঠিক আছে তোমরা বাদ বেতের নামাজ পড়ো, মানে হুজুরও হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, পারলাম না ছোট বয়সে। তো এরকম কিছু কিছু বিষয় আছে আজকে আপনি পারবেন না, কিন্তু এটা যদি আপনার চর্চা জারি থাকে তাহলে 5 বছর পরে গিয়েও হয়তো আপনি শিখে নিতে পারবেন। ও ওইটা এই উত্তর ছিল, হায় এত সহজ, ওই সময় পারলাম না কেন, বুঝেন নাই? অনেক কিছু এখন এরকম সহজে, এটা ছোটবেলায় বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি আরে এটা এত সহজ বিষয়, ওই সময় বুঝি নাই কেন, এখন পানির মতো। এই জন্য মাখরাজটা বলি, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের, নিচের না, উপরের মাড়ির দাঁতের, গোড়ার সঙ্গে লাগাইয়া, আবার 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের, গোড়ার সঙ্গে লাগাইয়া, জবর দ বললেন না, একটু চাপায় চেপে বের করার চেষ্টা করেন। জবর যেটাও পারতাম ওটাও ভুলে গেছি। জবর দ, জের দুই, পেশ কু, জবর প, জের দুই, পেশ কু, দুই, এই ত বলেন, ত বলে দিন, মসজিদটা অনেক বাজে, যে কারণে আমার ক্লিয়ারটা শুনতে পারো না। যদি কঠিন হয় আপাতত দ সহজ করে দিলাম, একবারে দ দ ড করেন না, ড হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হালকা করে দিলাম,
এই ড ডি ডু এটা কইন না ব রি দি ও রি দি ব ব ড রি মাশাআল্লাহ মাশাআল্লাহ শিখে দিছি আমি শিখে দিছি এই দ না বাংলার দ বাংলার ড বাংলার ঢ কোনটা না এই বাংলায় কি কি আছে দ রি লু আমার এই আছে ড আমার এই আছে এই দ ড ঢ কোনটাই না মাঝখানে ব র ত দ সাত নম্বর আবার বলি 7 নম্বর মাখরাজ 7 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পদ আচ্ছা এখন আমরা পরেরটা করি এটা তো মনে থাকবোই কারণ এটা অনেক জটিল এটা খুব মনে থাকবে কে উচ্চারণ পারি আর না পারি এটা বলবো না কি বলেন 7 নাম্বার 8 নাম্বার যায় হ্যাঁ মুঝে দর্দ हो কয়টা বলেন 9 নাম্বারটা শিখান হুজুর 9 নাম্বার না 8 নাম্বার 8 নাম্বার হ্যাঁ আল্লাহ এই কোন পরিস্থিতি আচ্ছা। শিখার আল্লাহুম্মা সাল্লি 8 নাম্বার মাখরাজ জিব্বার আগার কিনারা এটা সহজ আগা আগার কিনারা আসে হ্যাঁ আগার কিনারা গোড়ার কিনারা কঠিন ছিল এটা হলো গোড়ার কিনারা এখন আসলে আগার কিনারা জিব্বার আগার কিনারা উপরের দাঁতের সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া একটা হলো দাঁত আর একটা হলো দাঁতের মাড়ি মানে দাঁতের গোড়া না গোড়া থেকে আরো ভিতরে বুঝলেন নাই এটা হলো দাঁতের আগা এটা দাঁতের গোড়া আর একটু ভিতরে মানে তালুর শেষ দাঁত যেখানে ডুবে আছে এটা হলো এই যে যেখান থেকে দাঁত বিরক্ত এই কর পর্যন্ত হলো দাঁত এটা হলো দাঁতের আগে এটা দাঁতের গোড়া এই যে জায়গাটা দাঁত যে ভিতরে ঢুকে আছে যে জায়গাটা এই ঢোকা ওই জায়গা থেকে হ্যাঁ ওইটাকে কি বলে এটা হলো মাড়ির দাঁত আর এটা হলো দাঁতের মাড়ি মাড়ির দাঁত তো ডাইরেক্ট মাড়ির দাঁত এই যেগুলো পাশে আছে আর এটা হলো দাঁতের মাড়ি তো চিনছি দাঁতের আগা দাঁতের গোড়া দাঁতের মাড়ি তিন জিনিস আর যেটার ভিতরে লেগে আছে মানে গোশতের উপরে গিয়ে জিব্বা লাগাইতে হবে জিব্বার আগার কিনারা কোথায় লাগাতে হবে উপরের দাঁতের মাড়ি মানে যেখানে দাঁত ঢুকে আছে ওই গোশতের সাথে লাগাতে হবে আচ্ছা তাহলে আবার বলি 8 নাম্বার মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরের এগুলা হ্যাঁ দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম কি ঠিক মতো লাগছে খুব সহজ এটা আবার দাঁতের কষ্ট জিব্বার আগে কিনারে না কোথায় লাগছে দাঁতে লাগে নাই আগে আমি গোড়াও না বাড়ি অনেক সহজ সহজ লাম সহজ আগে চাপা চাপা ভাঙ্গা ফেলে আগে বলতে যায় আবার 8 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা
নাম্বার কি ছিল? জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার আগার কিনারা, সামনের উপরে, দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, মাড়ির দাঁত না, দাঁতের মাড়ি, দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, লাম, খুব সহজ, লাম, সবর লা, লাম জের লি, লাম পেশ লো, লা, লি, লো, লা, লি, লো, সহজ। লাহমুন, লাহ, কোন হা বলেন তো? লাহ, তাহলে দুইটা একসাথে আমরা শিখে ফেলছি। লাহমুন, লিল্লাহি, কোন হা? ছোট হা, লিল্লাহি, হয়েছে না? আচ্ছা, তাহলে এই খেয়াল করেন, তিনটা ছিল হলকের শুরু, মধ্যকার শেষ। জিহ্বার গোড়া থেকে একটু আগে জিহ্বার মধ্যকার, এবং তিনটার দ্বিতীয় কথা ছিল তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাই। এটাও তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া। কিন্তু প্রথম কথাটা একটু ভিন্ন। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার মধ্যকার, সহজ। এবার আসতেছে দর, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়িটাতে গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগার কিনারা, সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, লাম। তাকে আরেকটা দিব, দর জিনিসটা অনেক সহজ, অনেক সহজ হয়েছে। আমরা পারি, এটা পারি। এরপরটা একদম সেম। হ্যাঁ, এই দেখেন একটু শুনি আর কি। হ্যাঁ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগায়, জিহ্বার আগা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগায়, নুন, হয়ে গেল। এটা কয় নাম্বার হুজুর? খেয়াল করেন, লাম আর নুনের পার্থক্য। লাম বলার সময় এই জিহ্বার আগের দুই পাশ উপরে লাগে, খেয়াল করছেন? পাতলা লাম, মানে শুধু আগেরটা না, এই আগের দুই পাশ উপরে দেওয়া লাগে না? আর নুনের ক্ষেত্রে শুধু আগেরটা টাচ লাগে। বুঝছেন? দুইটা একই রকম, কিন্তু লামের সময় এই পাশ সহ উপরে লাগে, আর নুনের সময় শুধু পাশটা লাগে। ভিতরে করে ফেলি। এই কি করছে? আচ্ছা, সহজ না? হ্যাঁ, আচ্ছা, জিহ্বার আগা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া, নুন সবর না, নুন জের নি, নুন পেশ নু, না, নি, নো। হয়ে গেছে না? আচ্ছা, তাহলে কালকে এটা আবার বসে করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই পর্যন্ত।